ঘড়ির কাঁটায় ঠিক ৩টা বাজলেই বন্ধ হয়ে যাবে এই ক্রীড়া সামগ্রীর দোকান। কর্ণাধার সাধন বসাক সোজা চলে যাবেন শেরপুরের আউটার স্টেডিয়ামে। খুদে ফুটবলারদের নিয়ে চলবে ঘণ্টা তিনেকের প্রশিক্ষণ। আর এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে উপার্জিত অর্থের একটা বড় অংশ ব্যয় করবেন দরিদ্র পরিবার থেকে উঠে আসা ভবিষ্যৎ ফুটবলারদের পেছনে। ৮৬-৯২ বিকেএসপির জন্য ছেলে তৈরি করছি, তখন আমার মনে হলো যে না, কিছু হলেও আমি পারি। সেই সূত্রে আমি একটা লম্বা প্রোগ্রাম যে দেখি এখান থেকে কোনো ন্যাশনাল ছেলে টেলে বের হয় কিনা। তো এটা ২০০৯-এর ১৬ই মার্চে আমি এই প্রোগ্রামটা নেই। দীর্ঘমেয়াদী এই পরিকল্পনার ফল এসেছে হাতে হাতে। বছর না ঘুরতেই আলো ছড়িয়েছেন দীপ্ত, আতিক, বেলালের মতো এক ঝাঁক ক্ষুদে প্রতিভা। গেল অনূর্ধ্ব-১৬ ফুটবলে মোহামেডানের জার্সি গায়ে সেরা ফুটবলার হয়েছেন আতিক। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড মাতিয়ে এসেছেন কিরণ। বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলে আছেন সাধন বসাকের বেশ কজন শিষ্য। এখানে অনেকজন আছে, ঢাকা খেলে, বিকেএসপিতে আছে, এমনকি রাইজিং স্টারও আছে। কয়েকজন বয়সভিত্তিক ন্যাশনালেও ছিল, আমিও খেলছি। আর এখানে ডিএফএ আমাদের কোনো লিগ হয় না, বা আশেপাশে কোনো ডিএফের আন্ডারে আমরা খেলতে পারি না, সেজন্য আমরা একটু আনহ্যাপি। মূলত শেরপুর শহরে ফুটবলটা শেরপুরের ডিস্ট্রিক্টেই ফুটবলটা বর্তমানে আছে আপনার সাধন বসাকের কারণে। কারণ উনি না থাকলে হয়তো বা আমরা আসতাম না এখানে, কারণ ফুটবল প্র্যাকটিস করানোর মতো কেউ নেই। আমার যেটা স্বপ্ন হলো বিএসএফ যেহেতু চান্স পাইছি, বিএসএফ জায়গায় আমি ভালো লেখাপড়া করে খেলোয়াড় হয়ে বাড়াবো, ক্লাবও খেলবো, তারপর ন্যাশনাল টিমে খেলোয়াড় হবো, এটা আমার আশা। একসময় ঢাকা ওয়ান্ডারার্সের হয়ে স্টপার পজিশনে খেলেছেন সাধন বসাক। ইনজুরির কারণে ফুটবল ক্যারিয়ার দীর্ঘ না হলেও নিজের স্বপ্ন ছড়িয়ে দিয়েছেন নতুন প্রজন্মের মধ্যে। সম্প্রতি সি লাইসেন্স পাওয়া এই কোচ তার স্বপ্নের পরিধি বাড়িয়েছেন জামালপুর, নেত্রকোনা সহ আশেপাশের আরও কিছু অঞ্চলে। নড়াইলে মাশরাফি আছে, মাগুরাতে সাকিব আছে, অলোক কাপালি আছে। যেমন একটা ছেলেই একটা ডিস্ট্রিক্টের প্রতিনিধি। তা আমার এইখান থেকেও শেরপুর থেকে আসুক, যে আমরা যাতে গর্ব করতে পারি সারা শেরপুরবাসী যে কিরণ আছে, ম্যানচেস্টার থেকে ঘুরে আসছে, তার ভিতরে প্রচুর সম্ভাবনা। এবং সে বলছে একদিন আমাকে যে ওস্তাদ, আমি যেহেতু ম্যানচেস্টার ঘুরে আসছি, তাহলে আমার বড় প্লেয়ার হইতেই হবে। এটাই আমার কাছে, সবাই এটাই চাইবে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের একাডেমির ধারণা পুঁজি করে ৬ থেকে ৮ বছর বয়সী ক্ষুদে ফুটবলারদের নিয়ে নতুন আরেক প্রকল্প শুরু করেছেন দিন কয়েক আগে। স্বপ্নবাজ সাধন বসাক বিশ্বাস করেন এরাই একসময় উজ্জ্বল করবেন দেশের মুখ। অর্থ সংকট, সাংগঠনিক অদক্ষতা সহ বিভিন্ন অজুহাতে যখন পুরো রাষ্ট্রযন্ত্র স্থবির হয়ে পড়ে, তখন একজন মানুষ অনেক সময় আবির্ভূত হন দেবদূতের মতো। তাদেরই একজন সাধন বসাক, যার কল্যাণে শেরপুর থেকে জাতীয় তারকা হওয়ার স্বপ্ন দেখছেন অনেক ক্ষুদে ফুটবলার। আহমেদ রাকিব, যমুনা নিউজ, শেরপুর।